Hello guys, this is Fardim from Gameverse Bangladesh and আজকে আমরা রিভিউ করব Monka 3087 Pro. This keyboard was sent by Blistel Electronics. কিবোর্ড ছাড়াও আরও বিভিন্ন কম্পিউটারের অ্যাক্সেসরিজ এবং কম্পোনেন্টস পাবেন Blistel Electronics-এ। ডিসক্রিপশনে তাদের ওয়েবসাইট দেওয়া আছে। আর ফার্দার ডিলে না করে আমরা আনবক্সিংয়ে চলে যাই। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট অ্যান্ড পার্পল কালার কম্বিনেশনের বক্সের ভিতরে আছে একটা ডাস্ট কভার, যেটা আপনার কিবোর্ডকে ধুলাবালি থেকে প্রোটেক্ট করবে। কিবোর্ড ছাড়াও এর সাথে রয়েছে একটা টাইপ সি কেবল, একটা কিক্যাপ পুলার, একটা সুইচ পুলার আর একটা ম্যানুয়াল। আমরা এখন বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। সো Monka 3087 Pro ভার্সন 2 দুইটা কালারে অ্যাভেলেবল আছে। আমাদের কাছে আছে স্টার ফ্লেয়ার অরেঞ্জ আর একটা আছে হোয়াইট অরেঞ্জ। যদিও এটা স্টার ফ্লেয়ার অরেঞ্জ নাম দিলেও এখানে আমি কোনো অরেঞ্জের কিছু পাচ্ছি না। গ্রে কালার ব্ল্যাক কালারের মধ্যে ইয়েলোর কম্বিনেশনটা অনেক সুন্দর আসছে। কিক্যাপসও আমরা এখানে ইয়েলোর ছোঁয়া দেখতে পাচ্ছি, উইচ ইজ কোয়াইট গুড। আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা ভালো লেগেছে। যদি কিবোর্ডটা আমি বানাতাম তাহলে আমি অন্য একটা নাম দিতাম ইনস্টেড অফ স্টার ফ্লেয়ার অরেঞ্জ। কিবোর্ডটা প্লাস্টিক বিল্ড হলেও ইটস কোয়াইট স্টার্ডি, হালকা পাতলা বেন্ড হবে, বাট ওটা বড় কোনো ইস্যু না। একটা প্লাস্টিক বিল্ড এতটুকু বেন্ড হওয়াটাই স্বাভাবিক। কিবোর্ডের উপর সাইডে আমরা দেখতে পাচ্ছি 2.4 গিগাহার্টজের ডঙ্গল, চেম্বারের মধ্যে USB-C পোর্ট, একটা ট্রাইমোড সুইচ এবং একটা OS সুইচ। একটা সেমি মেটাল প্লেটে Monka লোগো দেখতে পাচ্ছি এবং একটা ট্রান্সপারেন্ট লাইন দেখতে পাচ্ছি যেখান থেকে RGB জ্বলবে। এটার কাজ বা এটার স্পেশালিটি নিয়ে আমি আপনাদের সাথে একটু পর ডিসকাস করব। কিবোর্ডটা বেসিক্যালি একটা 87 কি লেআউটের কিবোর্ড, জাস্ট নাম প্যাডটা সরানো হয়েছে। পার্সোনালি আমার ফেভারিট একটা লেআউট, কারণ এই সাইজটায় ম্যাক্সিমাম নেসেসারি কিজ অ্যাভেলেবেল থাকে এবং অনেক জায়গাও সেভ হয়। ডিজাইন ওয়াইজ এটা প্রিটি মিনিমাল, সলিড বোল, 2 স্টেপ কিক স্ট্যান্ড আছে যেটা দিয়ে আপনি হাইট ইজিলি অ্যাডজাস্ট করে চালাতে পারবেন এবং এটার 4 সাইডে রাবার ফিট আছে। আর একটা স্পেশাল জিনিস হলো এই দুইটা কিক স্ট্যান্ডেও রাবার ফিট দেওয়া আছে, যেটার জন্য আপনার টেবিলে কিবোর্ডটা অনেক স্টেডিলি বসে থাকবে, সহজে নাড়াচাড়া করবে না। এটা একটা গ্যাসকেট মাউন্ট কিবোর্ড হওয়াতে আমরা একটি প্রিমিয়াম এবং স্মুথ টাইপিং এক্সপিরিয়েন্স পাবো। অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট 5টা লেয়ারের সাইলেন্সিং প্যাড দেওয়া হয়েছে। আমরা এখন এটার কানেক্টিভিটি নিয়ে কথা বলবো। সো Monka 3087 Pro ভার্সন 2 হলো একটা ট্রাইমোড কিবোর্ড। আমরা এটা ওয়ার্ড মোড, ব্লুটুথ মোড এবং 2.4 গিগাহার্টজ মোড বা ওয়্যারলেস মোডও চালাতে পারবো। আমরা ইজিলি এই সুইচ থেকে 3টা মোডে শিফট করতে পারবো। সাথে আমরা কিবোর্ডটা উইন্ডোজ, ম্যাক এবং অ্যান্ড্রয়েডের সাথেও কিবোর্ডটা চালাতে পারবো। এটা আমরা একটা কিবোর্ড শর্টকাট দিয়ে চেঞ্জ করতে পারবো। FN, W, E এবং R এই 3টা বাটন দিয়ে আমরা 3টা ডিভাইসে সুইচ করতে পারবো। এখন আসি আমরা হোয়াটসঅ্যাপেবল সুইচেস এবং কিক্যাপস নিয়ে। এটা একটা হোয়াটসঅ্যাপেবল পিসিবি হওয়ার কারণে আমরা এটা ইজিলি সুইচ চেঞ্জ করতে পারবো। এই পিসিবিতে 3 পিন এবং 5 পিন সুইচ সাপোর্ট করতে। এই মুহূর্তে আমাদের কাছে ওয়াইন্ডেড ভার্সনটা আছে, যেটার ম্যানুফ্যাকচারার KTT। সুইচ টাইপ হলো লিনিয়ার, অ্যাকচুয়েশন ফোর্স 43 গ্রাম এবং বটম আউট ফোর্স হচ্ছে 55 গ্রাম। ট্রাভেল ডিস্টেন্স 4 মিলিমিটার এবং স্প্রিংটা হলো গোল্ড প্লেটেড স্প্রিং। এটার কিক্যাপস নিয়ে যদি কথা বলি, ডাবল শট PBT কিক্যাপসগুলো শাইন থ্রু না, সেকেন্ডারি লেজেন্ডসের ফাংশনগুলা ইন্ডিকেট করা আছে, যেটা আমি একটা পজিটিভ সাইডই বলবো। আর একটা ডাবল শট PBT কিক্যাপ হওয়ার মেন সুবিধা হলো এটা সহজে আপনার শাইন চলে যাবে, সহজে লেখাটা উঠবে না। আমরা এখন আসি এটা RGB অ্যাসপেক্টটা নিয়ে। Monka 3087 Pro ভার্সন 2 কিবোর্ডে 16.8 মিলিয়ন কালার সাপোর্ট করে এবং অনবোর্ড লাইটনিং এক্সপিরিয়েন্স আছে 20টা। আপনারা আপনাদের পছন্দ মতো থিম কাস্টমাইজ করে চালাতে পারবেন। কিবোর্ডের দুই সাইডে আমরা একটা ট্রান্সপারেন্ট বার দেখতে পাচ্ছি, যেটা দিয়ে RGB শাইন থ্রু করবে। এখানে আমরা FN প্লাস ডিলিট ট্রিপে সিঙ্গেল কালার মোডগুলা চেঞ্জ করতে পারবো অ্যান্ড FN প্লাস হোম বাটন প্রেস করলে আমরা সাইড বারের যে কালারগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবো। Monka 3087 Pro এর একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে আপনি সফটওয়্যার সাপোর্টে বিভিন্ন আপনাদের পছন্দ মতো কালার থিমস চেঞ্জ করতে পারবেন। অ্যারোকির উপরে যেই জায়গাটা আছে RGB গ্লো করার, এটা কোনো র্যান্ডম ডিজাইন না। চার্জ হওয়ার সময় রেড লাইট ফ্লো করে, ব্যাটারি লো হয়ে গেলে স্লোলি রেড লাইট ফ্ল্যাশ করতে থাকে, যেটা বোঝা যায় যে আমাদের এখন চার্জ করা উচিত। তারা ম্যানুয়ালে বাকি ফাংশনগুলো দেখে নিতে পারবেন, সবকিছু ক্লিয়ারলি ম্যানুয়ালে দেওয়া আছে। আমি আর ডিটেলস আজকে না যাই। এটা একটা গ্যাসকেট মাউন্ট কিবোর্ড হওয়ার কারণে আমরা অনেক স্মুথ এবং একটা কুশন টাইপিং এক্সপিরিয়েন্স পাবো। অনেক কিছুক্ষণ পর টাইপিং টেস্টে দেখিয়ে দিব।
নাও মাই ফাইনাল থট অ্যাবাউট দিস কিবোর্ড। আমি কি মকা 3087 প্রো ভার্সন 2 আপনাদেরকে সাজেস্ট করব? ডেফিনেটলি ইয়েস। আপনার বাজেট যদি 4000 বা এর আশেপাশে হয়, যদি টিকেল কিবোর্ড বা 10 কিলেস কিবোর্ড ট্রাই করতে চান, তাহলে আপনি ডেফিনেটলি মঙ্কা 3087 প্রো ভার্সন 2টা চালাতে পারবেন। এই কিবোর্ডটা রেগুলার বেসিসে গেমিং এর জন্য ইউজ করতে পারবেন। সো গাইস, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো। দিস ইজ ফারদিন সাইনিং